চৌধুরী, পিতা রবিউল রহমান চৌধুরী, ঠিকানা উত্তর ফুলবাড়ি সহ 14-15 জনের এক শ্রেণীর দুর্বৃত্ত আমার সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে গণতন্ত্র বিপন্ন, সংবিধান পদদলিত, নাগরিক অধিকার নেই, আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার প্রমাণ গত 29শে জানুয়ারি সিপিআইএমের ডাকে সিপিআইএমের 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে বিজেপি জোট সরকারের ষড়যন্ত্র গোটা রাজ্যের মানুষ জানে, সারা দেশের মানুষ জানে এবং গোটা পৃথিবীর মানুষ জানে কিভাবে গণতন্ত্রকে তারা বিপন্ন করেছে। ষড়যন্ত্র করেও সিপিএমকে এবং বামফ্রন্টকে তারা রুখতে পারেনি। 29 তারিখ আগরতলা যে জমায়েত আপনাদের মাধ্যমে, সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে, বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে বাধা অতিক্রম করে সমস্ত ষড়যন্ত্রকে চুরমার করে দিয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শহর, নগর, পাহাড়, গ্রামগঞ্জের মানুষ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগরতলার জমায়েতে সামিল হয়ে ঘোষণা করেছে বিজেপি জোট অপশাসনের যবনিকা পতনের দিন গোনা শুরু হয়ে গেছে। আমরা সেদিন কি লক্ষ্য করেছি? আপনারা সংবাদ প্রতিনিধিরা বলুন তো, গোটা দেশে বা আন্তর্জাতিক ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে কখনো শুনেছেন একটা নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি সেদিন ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে? রাজনৈতিক সংস্কৃতি, এটা কোনো রাজনৈতিক দলের একটা সংস্কৃতি হতে পারে? রাজনৈতিক কর্মসূচি হতে পারে? আমরা দেখলাম বিশেষ করে কুর্তি কদমতলা এলাকা থেকে তার যে 52টা বুথ রয়েছে, বুথ এলাকা থেকে সব অংশের মানুষ সংগঠিতভাবে ছোট গাড়ি, মাঝারি গাড়ি, অটো, ই রিক্সা নিয়ে তারা ধর্মনগর স্টেশন অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। কারণ 5:40-এ ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনে করে তারা আগরতলা যাবেন, নতুন ইতিহাস তৈরি করবেন। ভোর 4টা থেকেই এই নতুন বাজার পথ অবরোধ হলো। বিজেপির সমাজ বিরোধী, জনগণের দুশ্মন এরা, জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এদের সম্পর্ক সমস্ত মাফিয়াদের সাথে, এদের সম্পর্ক হচ্ছে সমস্ত লুটের যারা রাজা তাদের সাথে, এদের সম্পর্ক হচ্ছে যারা এই যে সময় নশা সামগ্রী কারবারের সাথে যারা যুক্ত তাদের সাথে। জড়ো করলেন তাদেরকে, রাস্তা অবরোধ করলেন। আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, আমাদের কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক ইসলাম উদ্দিন যাবেন সেই কর্মসূচিতে। তিনি সম্মেলনের একজন নির্বাচিত প্রতিনিধি, তার গাড়ি আটক করা হলো, হুমকি দেওয়া হলো ফিরে না গেলে তাকে প্রাণনাশ করা হবে। শুধু তিনি না, তার বাড়ি ঘর পরিবার পরিজন কেউ রেহাই পাবে না। বলপূর্বক তার গাড়ির চাবি কেড়ে নেওয়ার চেষ্টা হলো। আমাদের সাথী কমরেডরা যখন প্রতিরোধে এগিয়ে এলেন, বিভিন্ন বুথ থেকে যখন সে সময় আমাদের পার্টির নেতা কর্মীরা আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তারা এই পরিস্থিতি দেখে যখন গাড়ি থেকে নামলেন, দুর্বৃত্তরা পালিয়ে গেলেন। যাওয়ার সময় হুমকি দিয়ে গেলেন। সবার মুখ তাদের চেনা আছে, সবার ছবি তাদের ভিডিওতে ধরা আছে, কেউ রেহাই পাবে না। তাদের আক্রমণ করা হবে, খুন করা হবে, রাজনৈতিকভাবে তাদের বলি দেওয়া হবে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আজকে কদমতলা থানার আধিকারিকের কাছে আমরা দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য